নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো ধোকলা। রেডিমেড ধোকলা দিয়েই বানাবো, ধোকলার প্যাকেট দিয়ে। দেখো, এটা আমি ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট গ্রসারি থেকে। ঠিক আছে, আমার বাড়িতে মেম্বার সংখ্যা একদম কম, মানে আমি আর আমার মেয়ে। আমার হাজব্যান্ড ধোকলাটা ঠিক পছন্দ করে না, সেই জন্য মেয়ের টিফিন অনুযায়ী আমি একদম অল্প করে নিয়েছি। একদম অল্প করে, দুজনের মতন, মানে হাফ নিয়েছি, হাফটা রেখে দিয়েছি। এটা হচ্ছে 180 গ্রামের, মানে আমি ধরো তোমার ওই 90 গ্রাম কিংবা 100 গ্রাম মতন নিয়েছি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমি জাস্ট নিজে যে রান্নাগুলো করি সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আমি ছোট 2 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। তেল এর জন্য ইনগ্রিডিয়েন্টস খুবই কম লাগে। 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। আমরা আগে দেখে নেব তোমরা থিকনেসটা দেখে নাও। দেখো, ছোট ছোট বাবলস বেরিয়ে গেছে। যত ভালো করে আমাদের বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়। এবার এটাকে আমি মিনিট 5 মতন রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট ডান। দেখো, এর আগের দিন যখন আমি বানিয়েছিলাম, সেদিন আমি কড়াইয়ে বসিয়েছিলাম। আর যেহেতু একদম ছোট, তাই দেখো আমি জল, তারপর একটা ছোট্ট বাটি, তার মধ্যে একটু জল দিয়েছি। দিয়ে আমি ওই বাটিটা বসিয়ে দেবো, যাতে বাটিটা উল্টে গিয়ে এটা পড়ে না যায়। কেমন? এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। গ্যাস অন করে প্রথমে একটু হাই ফ্লেমে থাকবে, তার 2-3 মিনিট পর আমি লো ফ্লেম করে দেবো। ঠিক 2 মিনিট পর আমি কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো। আচ্ছা, এটা হতে হতে আমরা ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই। টু টেবিল স্পুন অয়েল দিয়ে দেবো। একটা ছোটো চামচ তো, 2.5 চামচ মতন দিলাম। দেব সর্ষে, সাদা সর্ষে। অনেকে এর মধ্যে জিরে দেয় এবং হিং দেয়। যেহেতু আমার হিঙের গন্ধটা ভালো লাগে না, সেই জন্য আমি হিং দিইনি। আর জিরেটা আমি দিই না, কিন্তু আমি দেখেছি অনেকেই জিরে দিতে। তোমরা চাইলে দিতেই পারো, তোমরা চাইলে হিংও দিতে পারো। হিং দিলে কি হয়, একটা অন্যরকম একটু টেস্টও আসে, একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দিলাম কারি পাতা।
দিলাম গোটা লঙ্কা। আমি একটু লালের ওপরেই লঙ্কাগুলো নিয়েছি, লাল সবুজ মিক্স করা, দেখতে খুব ভালো লাগে। সামান্য একটু লবণ। এক কাপ অল্প একটু জল দিলাম। এবার আমি দেব হচ্ছে চিনি। লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আমার মেয়ে ছোট হলেও একটু ঝাল খেতে পারে অল্প, সেই জন্য আমি যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় স্বাদটা, সেই জন্য আমি 4খানা লঙ্কা দিয়েছি। তার মধ্যে একটা লঙ্কা আমি একটু ফাটিয়ে দেব। ফাটিয়ে বলতে জাস্ট একটু যাতে ঝালটা বেরোয়। আর 3টে লঙ্কা থাকলো আমার সাজানোর জন্য। চিনিটাও বুঝে আন্দাজ মতন দেবে যাতে মিষ্টি ফ্লেভারটা আসে। এটা হতে থাকুক, ততক্ষণ আমরা একটু আসল ধোকলাটা দেখে আসি। দেখো ওপর থেকে দেখা যাচ্ছে এটা ফুলে ফেটে গেছে। ফেটে গেল কেন আমি ঠিক বুঝতে পারলাম না, তবে এতে কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় এটা হয়ে গেছে। আমরা একটু চেক করে নেব। কিন্তু খুব সুন্দর ফুলেছে। একদম কমপ্লিট। এবার আমরা নামিয়ে নেব। আর একটু তেল লাগতো হয়তো, আমি খুব তাড়াহুড়ো করে করলাম তো, মেয়ের টিফিন। ততক্ষণে দেখো এটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এটা তো দেখিয়ে দিলাম, ডান। এবার আমরা এটাকে নামাবো। সুন্দর একটা স্পঞ্জি লুক এসেছে, দেখো। ধনেপাতাটা আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি আবার খুব ভালোবাসি। অল্প করেই দিলাম। চাটনিটাও রেডি। ওটাকেও ঢেলে নেব। এর মধ্যে তোমরা নারকেল কুচি দিতে পারো, খুব স্বাদ লাগে।
দেখেছো কি সুন্দর লুকটা এসেছে, দেখো। এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব। তোমরা তোমাদের মতন করে, আমি আমার মতন করে ডেকোরেশন করে নিয়েছি, তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নিজের বাড়ির লোককে সুন্দরভাবে দেবে। সুন্দর দেখতে লাগছে না? তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, তোমরা কিন্তু সবাই ট্রাই করবে এবং করে কার্ডটা কেমন তৈরি হলো আমাকে জানাবে, কেমন? এর পরের দিন আসবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।